السلام عليكم ورحمة الله تعالى وبركاته. الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور. وقال النبي صلى الله عليه وآله وسلم أحب الأعمال إلى الله أدومها وإن قل أو كما قال النبي عليه الصلاة والسلام. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. সকলে দুরূদ ইব্রাহিম পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. رب اشرح لي صدري ويسر لي أمري أحلل عقدة من لساني يفقه قولي. تکبیر میں کلمہ میں نمازوں میں ادا میں تکبیر میں کلمہ میں نمازوں میں ادا میں ہے نام الہی سے ملا نام محمد ہے نام الہی سے ملا نام محمد.
फरमाते हैं आदम को मुझे खुल्द तरी में लिखा हुआ तो बाब मिला नाम मोहम्मद लिखा हुआ तो बाब मिला नाम मोहम्मद है मीम में महबूब ये मतलब का इशारा है मीम में महबूब ये मतलब का इशारा है नाम इलाही से मिला नाम मोहम्मद है नाम इलाही से मिला नाम मोहम्मद। अल्हम्दुलिल्लाह। ইসুফপুর পাঠানকান্দি আশরাফুল উলুম মাদ্রাসা ও এতিমখানার উদ্যোগে 2 দিন ব্যাপী তাফসীরুল কুরআন মাহফিলের দ্বিতীয় দিন। আজকের মাহফিলের আমন্ত্রিত উলামা ইকরাম, সম্মুখপানে উপস্থিত দিনদরদি ইসলাম প্রেমিক নবী প্রেমিক দ্বীনি ভাইরা, মঞ্চে উপবিষ্ট জাতির রাহবার উলামা ইকরাম, পর্দার আড়ালে অবস্থানরত শ্রদ্ধেয়া সম্মানিত মা ও বোনেরা, রব্বুল আলামিনের কাছে লাখো কোটি শুকর যেই মালিক আমাদেরকে এই ফিতনা ফাসাদের যুগে কোরআন সুন্নাহর আলোকে সহি তরিকায় কিছু দিনই কথা বলার ও শুনবার মতন তৌফিক দান করেছেন। সে মহান সত্তার দরবারে হৃদয়ের সবটুকু ভালোবাসা উজাড় করে দিয়ে সকল শক্তিকে এক করে উঁচু আওয়াজে সকলে পড়ি কালিমাতুশ শুকর আলহামদুলিল্লাহ। সম্মানিত আমার এলাকাবাসী, আমাদের আজকের আমন্ত্রিত উলামা ইকরাম ইতিমধ্যে আমাদের মাদ্রাসায় উপস্থিত হয়ে গেছেন এবং যারা দূরের মেহমান তারাও আলহামদুলিল্লাহ পথে আছেন। আমি আলোচনা করব না, একেবারে সীমিত। তো সেই দিক থেকে আমি প্রাথমিক অবস্থায় আমি সকলের কাছে বিনীতভাবে অনুরোধ করছি, 2 দিনব্যাপী মাহফিলের আজ দ্বিতীয় দিন। ইনশাআল্লাহ আমরা সময় ক্ষেপণ না করে আমরা মাহফিল স্টেজে চলে আসি। জানা নাই যে কখন কার কথায় মানুষের হৃদয়তের মোড় ঘুরে যাবে। এজন্য আমি সকলের কাছে বিনীতভাবে অনুরোধ করছি, আমরা যারা এখনো বাহিরে সময় ক্ষেপণ করছি আমরা মাহফিল ময়দানে চলে আসি। ভাই, হতে পারে আমার কোন একটি কথা যদি আল্লাহ পাক কারোর হৃদয় ঢেলে দেন, হতে পারে আপনার লাইফের জীবনের মোড় ঘুরে যেতে পারে। এজন্য ইনশাআল্লাহ আমরা সকলে বসে যাই, সীমিত সময় কথা বলে ইনশাআল্লাহ আমি নেমে যাব। আমাদের মেহমান উপস্থিত হয়েছে, হুজুর আসলে আমি ছেড়ে দেবো ইনশাআল্লাহ। যারা একটু দূরে আছে ইনশাআল্লাহ একটু কাছে আসি। ভাই, একটু কষ্ট করে কাছে আসি। মুরব্বী যারা আছে একটু কাছে আসি ইনশাআল্লাহ। এদিকে কাছে আসি, একটু কষ্ট করে আগে আসি ইনশাআল্লাহ। আমি আমার আলোচনার শুরুতে সূরাতুল মুলক থেকে একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। রাসূল অসংখ্য আমি ও বাণী থেকে একটি হাদিসের কিছু অংশ পাঠ করেছি। আয়াতের উপরে ইনশাআল্লাহ সংক্ষেপ কিছু কথা বলে আমি ইনশাআল্লাহ ছেড়ে দিব। আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়ার জমিনে পাঠিয়েছেন, উদ্দেশ্য আছে না নাই? একটু কথা বলেন, উদ্দেশ্য আছে না নাই? আচ্ছা, গোটা পৃথিবীর কেউ উদ্দেশ্যবিহীন কেউ কাজ করে না। কৃষক ধান রোপণ করে কেন? এই ধান একটা সময় ফসল হবে, তার জীবিকা নির্বাহের একটি মাধ্যম হবে, ফ্যামিলির সবাই রিজিকের ব্যবস্থা হবে, এটা বিক্রি করে তার বিভিন্ন প্রয়োজন মেটাবে, ঠিক কিনা? কৃষকের টার্গেট থাকে। গোটা পৃথিবীর কেউ কখনো উদ্দেশ্যবিহীন কোনো কাজ কেউ করে না। যে রব দোজাহানের মালিক, যিনি গোটা পৃথিবী যিনি সৃষ্টি করেছেন, তিনি কি কোনো উদ্দেশ্যবিহীন কোনো কাজ করতে পারেন? অবশ্যই উদ্দেশ্য আছে না নাই? অবশ্যই উদ্দেশ্য আছে।
আল্লাহ আল্লাহ তাআলা বলেছেন ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন আল্লাহ তাআলা বলেছেন গোটা পৃথিবীর মানুষেরা আমি কোনো মানুষকে বিনা কারণে সৃষ্টি করি নাই আমার কোনো কাজ উদ্দেশ্যবিহীন না অবশ্যই প্রত্যেকটা কাজের পিছনে আমার উদ্দেশ্য আছে গোটা পৃথিবীর মধ্যে হাজার হাজার মাখলুকাত রয়েছে হাজার হাজার সৃষ্টিজীব রয়েছে আল্লাহ পাক রব্বুল আলামিন সব মাখলুকাতের হিসাব নেবেন না একমাত্র শুধুমাত্র কেবলমাত্র দুটো জীবের দুটো প্রাণীর জীবনের লাইফের হিসাব নেবেন আমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন আল্লাহ তাআলা বলেছেন আমি মানুষ এবং জিনকে সৃষ্টি করেছি একমাত্র আমার গোলামির জন্য কার গোলামি আওয়াজ দিয়ে বলেন কার গোলামি আল্লাহ আল্লাহ আমাদের সৃষ্টি করার পিছনে হচ্ছে আল্লাহ পাকের দাসত্ব দেখতে চান কে কতটা জীবনকে উজাড় করে দিয়ে রব্বে কায়নাতের কাছে সারেন্ডার করতে পারে রব্বুল আলামিনের কাছে সারেন্ডার করে আল্লাহর প্রদত্ত দিন মেনে আল্লাহর পাঠানো দিন মেনে জীবনটাকে যে সাজিয়ে নিতে পারে সেই ব্যক্তির জন্য রয়েছে সফলতা আল্লাহু আকবার ভাইরা আমার তাহলে বুঝতে পারলাম যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সৃজন করেছেন অবশ্যই তার পিছনে একটা উদ্দেশ্য আছে সেটা হচ্ছে ইবাদত সেটা কি ইবাদত আল্লাহ পাকের দাসত্ব করা আল্লাহ পাক রব্বুল আলামিন যত বিধি বিধান নাযিল করেছেন মানুষের জন্য নাযিল করেছেন গোটা পৃথিবীর মানুষ ভালো করে শুনে নাও আল্লাহ পাক রব্বুল আলামিনের বিধান যারা মানছে তারাই সফলকাম হয়েছে গোটা পৃথিবীতে যারা আল্লাহ পাকের বিধানগুলো প্রদর্শন করেছে তারা দুনিয়াতে নাকাম হয়েছে যেই মানুষেরা আল্লাহর বান্দা যারা আছেন আল্লাহর পাঠানো মানুষের মধ্যে যারা আল্লাহ পাকের বিধানগুলো যারা মেনেছেন একেবারে জীবনটা শুরু করার পর মৃত্যুর আগ পর্যন্ত যারা আল্লাহর জীবন বিধানকে মেনে নিয়েছে আল্লাহর বিধানের বাহিরে যায় নাই যত বড়ই চাপ আসুক না কেন আল্লাহ পাকের বিধান একদিক তার জীবনটা আর একদিক সব কিছু ছাড়তে পারছে আল্লাহ পাকের বিধান ছাড়ে নাই এমন ব্যক্তিগুলো সংরক্ষণ তার জীবনটা লেখা হয়েছে দুনিয়ার মানুষেরা তাহলে বুঝতে পারলাম আল্লাহ আমাদেরকে যে উদ্দেশ্য পাঠিয়েছে সেটা হচ্ছে একমাত্র তার দাসত্ব করা তার গোলামি করা এই দাসত্ব আর গোলামি যেই ব্যক্তি করে যেতে পেরেছে সেই ব্যক্তি আল্লাহর কাছে বড় পুরস্কার লাভ করবে সুবহানাল্লাহ আমি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন ওই মহান সত্তা তিনি যিনি সৃষ্টি করেছেন মৃত্যু এবং জীবন লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন গোটা পৃথিবীতে একটি নিয়ম রয়েছে এক্সাম ছাড়া পরীক্ষা ছাড়া কারণ ভালো নির্ণয় করা হয় না পরীক্ষা ছাড়া কোনো ছাত্রের ফলাফল ভালো হয় না পরীক্ষার মধ্য দিয়েই বান্দার মানুষের ভালো ফলাফলটা হয় দুনিয়ার বুকে সে সম্মান নিয়ে চলতে পারে একটা ক্লাসে 50 জন ছাত্র থাকলে একটা পরীক্ষা হয় কি হয় না 3টা পরীক্ষা হয় এই পরীক্ষার উপরে ভালো মান যাচাই হয় কোন ছাত্র মেধাবী কোন ছাত্র ভালো যে হয় তার সম্মান দুনিয়াতে সকলের কাছে সম্মান আছে না নাই দুনিয়ার মানুষ ভালো করে মনে রাখো আল্লাহ তাআলা বলেছেন আমি দুনিয়ার মানুষকে সৃষ্টি করার পর
আমি দুইটা জিনিস সৃষ্টি করেছি, একটা হলো মৃত্যু এবং জীবন। গোটা পৃথিবীতে যাকে সৃষ্টি করছি তার জীবন আছে এবং তার মৃত্যু আছে। দুইটা জিনিস আমি মানুষের জন্য সৃষ্টি করেছি, একটা আছে মৃত্যু, একটা জীবন। কেন কেন? লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি দেখতে চাই বান্দার মধ্যে কে ভালো আমল করে। কি আমল? আওয়াজ দিয়ে বলেন, কি আমল? ভালো আমল। আইয়ুকুম আকসারা আমালা বলে নাই, কে বেশি আমল করে আল্লাহ পাক এই কথা বলেন নাই, কে ভালো আমল করে সেই কথা বলেছেন। বেশি আমলের কোনো দাম নাই যদি তার গুণগত মান ভালো না থাকে। এক ব্যক্তি 50 রাকাত তাহাজ্জুদ নামাজ আদায় করে, ভালো করে মনে রাখেন, আল্লাহর কাছে কোয়ালিটির দাম আছে, গুণাগুণের দাম আছে, গুণের দাম আছে, সংখ্যার কোনো দাম নাই। কিরকম? ভালো করে মুখস্থ রাখবেন, মনে রাখবেন। এক ব্যক্তি 50 রাকাত নামাজ পড়েছে, তাহাজ্জুদ নামাজ শেষ রাখলে আল্লাহর প্রিয় পাত্র হওয়ার জন্য যতগুলো মাধ্যম রয়েছে, এই মাধ্যমের মধ্যে একটি হচ্ছে তাহাজ্জুদ। আল্লাহর প্রিয় ব্যক্তি, প্রিয় বান্দা হওয়ার জন্য যতগুলো মাধ্যম রয়েছে, এই মাধ্যমের মধ্যে অন্যতম একটি মাধ্যম হচ্ছে তাহাজ্জুদ নামাজ। কিয়ামুল লাইল, গভীর রজনীতে আল্লাহর সাথে প্রেম, গভীর রজনীতে আল্লাহর সাথে কথা বলা। আর একটা মাধ্যম হচ্ছে কোরআনে পাক তেলাওয়াত করা, এটা আল্লাহ পাকের নৈকট্য লাভ করার একটি মাধ্যম। মুসলমান ভালো করে মনে রাখেন, আল্লাহ পাকের নৈকট্যশীল বান্দা হওয়ার জন্য, কাছের বান্দা হওয়ার জন্য অন্যতম একটি হচ্ছে তাহাজ্জুদের নামাজ, কিয়ামুল লাইল, শেষ রাতের নামাজ। তবে একটি কথা হলো, এক ব্যক্তি 50 রাকাত নামাজ আদায় করেছে, কিন্তু নামাজটা কোয়ালিটিপূর্ণ হয় নাই, ভালো রুকু হয় নাই, সাজদা হয় নাই, কিরাত হয় নাই। ভালো করে মনে রাখেন, 50 রাকাত নামাজ পড়েছে, 50 রাকাত নামাজ পড়তে অনেক সময় লাগে, লাগে কি লাগে না? কিন্তু কিরাত ভালো হয় নাই, রুকু ভালো করে করে নাই, সুন্নাত তরিকায় যেইভাবে নামাজ পড়ার দরকার সেইভাবে নামাজ পড়ে নাই। এই ব্যক্তির নামাজ। আর এক ব্যক্তি 50 রাকাত না, 2 রাকাত নামাজ আদায় করেছে। কয় রাকাত? 2 রাকাত নামাজ আদায় করেছে। রুকু তার ঠিক আছে, সাজদা সঠিকভাবে ঠিক করেছে, কিরাত ঠিক মতন পড়েছে, সব কিছু সুন্দর রূপে আদায় করেছে। আপনারা একটু জবাব দেন, 50 রাকাত নামাজ ভালো না 2 রাকাত নামাজ ভালো? কয় রাকাত? তাহলে ভালো মনে রাখবেন, আল্লাহর কাছে সংখ্যা এইটার কোনো দাম নাই। আল্লাহর কাছে দাম হলো কোয়ালিটির দাম, গুণের দাম। বান্দা যত কোয়ালিটিফাই আমল করতে পারবে, আল্লাহর নৈকট্য সেই লাভ করতে পারবে। যেই ব্যক্তির আমলের মধ্যে কোয়ালিটি হবে না, ভালো হবে না, ভালো হবে না, ভালো হবে না, ওই ব্যক্তির আমলের কোনো দাম নাই। আল্লাহর কাছে হচ্ছে দাম, কোয়ালিটিপূর্ণ আমলের দাম হল আল্লাহর কাছে বেশি। কথা কি বুঝতে পারছেন? তাহলে বুঝতে পারলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি বান্দার জীবন দান করেছি, মৃত্যু দান করেছি, উদ্দেশ্য হলো বান্দা দেখবো কে কত ভালো আমল করে, বেশি আমল না। কি আমল? ভালো আমল। কি আমল? ভালো আমল করে, বেশি আমল না। নামাজ 2 রাকাত পড়েন, অনেক লক্ষ লক্ষ টাকা দান করে, মাইকে বলার দরকার নাই, যতটুকু সাধ্যে কোলায় এতটুকু দান করবেন। কার জন্য? আল্লাহর জন্য করবেন। ডান হাতে দান করবেন, বাম হাত জানবে না। নিজের নাম বলার দরকার নাই, আল্লাহর জন্য করেছেন। এই কোয়ালিটি পূর্ণ যদি আমল করেন, লক্ষ টাকার দরকার নাই। 10 টাকার আমল 10 টাকা দান করে লক্ষ টাকার চেয়ে বেশি সব আল্লাহ আমল নামায় দিয়ে দিবে। ভাইরা আমার, আমি বলতেছিলাম, রাসূলের প্রিয় সাহাবী মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, ভালো আমল কেমনে করে বুঝবো? নামাজও ভালো আমল,
দান সদকা ভালো আমল, হাজ যাকাত ভালো আমল। তাহলে ভালো আমলের মধ্যে কোনটা ভালো আমল, কোনটা বলবো? রাসূলের সাহাবী মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহু বলেছেন, যে আমলের মধ্যে 4 গুণ পাওয়া যাবে ওই আমল ভালো, যে আমলের মধ্যে 4 গুণ পাওয়া যাবে না ওই আমল ভালো বলে আল্লাহর কাছে বিবেচিত হবে না। নাম্বার 1 হলো ইলম। যে আমলের মধ্যে ইলম পাওয়া যাবে ওই আমল ভালো, যে আমলের মধ্যে বিশুদ্ধ নিয়ত পাওয়া যাবে ওই আমল ভালো, যে আমলের মধ্যে ধৈর্য পাওয়া যাবে ওই আমল ভালো, যে আমলের মধ্যে ইখলাস পাওয়া যাবে এই আমলগুলো ভালো। 4 গুণওয়ালা, 4 গুণ আমল, 4 গুণওয়ালা, 4 গুণ যে আমলের মধ্যে পাওয়া যাবে ওই আমল আল্লাহর কাছে ভালো বলে বিবেচিত হবে। যে আমলের মধ্যে 4টে গুণ পাওয়া যাবে না ওইটা আল্লাহর কাছে ভালো বলে বিবেচিত হবে না। আলোচনা শেষ, শুধু চলে আসে না, বসে রাখবো না। 4 গুণওয়ালা আল্লাহর কাছে ভালো, 4 গুণওয়ালা আমল তার কাছে ভালো। 1 নম্বর গুণ হচ্ছে ইলম। নামাজ হতে হলে ইলম লাগবে, ইলম ছাড়া আল্লাহকে পাওয়া যায় না। 2 নম্বর অপশন হচ্ছে বিশুদ্ধ নিয়ত। যে আমল করবেন, যে আমলই হোক না কেন, যে আমল করবেন বিশুদ্ধ নিয়ত থাকতে হবে। পরিশুদ্ধ নিয়ত ছাড়া কোনো আমল আল্লাহর কাছে কি হবে না? কবুল হবে না। সংক্ষেপ, ধৈর্য। যে আমল করবেন ধৈর্যের সাথে করবেন। তার ধৈর্যের ব্যাপারে কোরআনে অসংখ্য আয়াত আছে, অসংখ্য আয়াত। আল্লাহ পাক বলেছেন, ইন্নামাস সাবিরুনা ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। ধৈর্যশীলদের জন্য আল্লাহ পাক বিগাইরি হিসাব আল্লাহ পাক পুরস্কার দিবেন। 4 নম্বর আমল হচ্ছে ইখলাস, একনিষ্ঠতা। বান্দার সকল আমলের গোড়ায় থাকতে হবে একনিষ্ঠতা। যা করবো, যা বলবো কার জন্য? আল্লাহর জন্য। আল্লাহ পাক আমাদের প্রত্যেক ভাইকে 4 গুণওয়ালা আমল করার তৌফিক দান করে। সকল পড়েন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। মুরব্বীগণ, আপনাদেরকে তো যে কোনো কাজের জন্য যে কোনো ব্যাপারে হুকুম করাটা বেয়াদবি। এরপরও মাহফিলের আদব রক্ষার্থে আপনাদেরকে একটু বলতেছি, বাবাজিরা আপনারা একটু সামনে আগায় বসেন। অত দূরে এখানে ফাঁকা থাকলে, বাবারে ফাঁকা থাকলে কথা বলতে মজা পাওয়া